হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আর এটা ছিল আমার স্বাদের অনুষ্ঠান। তো ওই কিছু টাইম ছিল, সেই টাইমের মধ্যেই এই পায়েস খাওয়া, আশীর্বাদ করা, এগুলো কিন্তু এই সুস্মিতাদি করেছে। সে আমার নিজের দিদির থেকে কম কিছু না। আমি চণ্ডীগড়েই আছি ফুল প্রেগনেন্সিতে, কিন্তু আমি হাজব্যান্ডের সাথেই আছি। মা আসবে, ডেলিভারির আগেই মা আসবে। তো ব্যাপারটা হচ্ছে, নিজের মা দিদি কাছে না থাকলেও নিজের দিদির মতো এক দিদি পেয়েছি। আর দেখুন, আমার আনন্দের জন্য, খুশির জন্য সে নিজের হাতে সবটাই একা করেছে। আমি বলেছিলাম যে আমি কিছু হেল্প করি, আমাকে বলেছিল যে না, তোকে হেল্প করতে হবে না, আমি সব পারবো একা। তো সে কিন্তু সবটা গুছিয়েছে, যতটা তার পক্ষে সম্ভব সে ততটা, অনেকটাই বেশি করেছে। আমি তো এত কিছু আশা করিনি, আমি ভাবিও নি আমার স্বাদ হবে, তখন আমার 7 মান্থের স্বাদও হয়নি। তো মন একটা খারাপ হচ্ছিল, কিন্তু এরপরে আর আমার কোনো মন খারাপ নেই। মা বাড়ি থেকে কিছু কিছু জিনিস আমার জন্য পাঠিয়েছিল, ইন্ডিয়ান পোস্ট করে আমাকে টাকা দিয়ে দিয়েছিল যে শাড়ি কিনে নিতে। যাই হোক, বলে ওই বাপের বাড়ি। আর এই যে দেখুন, এটা কিন্তু অসাধারণ মাটির হাঁড়িতে পায়েস। আপনারা খেয়েছেন? আমাদের কিন্তু দারুণ লেগেছে। এটা কিন্তু সুস্মিতাদির কনসেপ্ট। দারুণ দারুণ। আর সব রান্নাগুলো এত ভালো হয়েছিল, এত সুস্বাদু, আমি এত তৃপ্তি ভরে খেয়েছিলাম, মানে সুস্মিতাদিকে থ্যাংক ইউ বললেও অনেক অনেক কম হবে। আর এই যে দেখুন, আমার জন্য মিষ্টি, পায়েস, পনির, মাছের ঝোল, ডাল, ফল, কত রকম ভাজা, ফ্রায়েড রাইস, সব কিছু সব কিছু। আর এই যে দিদি আমাকে আশীর্বাদ করছে। ওই যে বললাম, কপালটা আমার সত্যি অনেক ভালো, যার জন্য এরকম এই ইয়েটাও আমি পেলাম, আমার স্বাদের অনুষ্ঠানটা। আর তার সাথে আমি আমার নমস্কার করছি, বলছে কী করছিস, যে না তাই নমস্কার করবো না। আবার প্রণামীও পেয়েছি, কিন্তু সেটাই দেখাচ্ছে আপনাদের, দেখুন। আর দাদা কিন্তু ছিল না, মানে দিদির হাজব্যান্ড, আর আমার হাজব্যান্ডও ছিল না, ওরা একটু কাজে অফিসে গেছিলো, যার জন্যই আমরা দুজন মিলেই এই অনুষ্ঠান এইভাবে সারলাম, খুব ছোট্ট করে। আর ওই যে বললাম, আমি যেটা পেয়েছি আমার জীবনে, আমি ভীষণ ভীষণ খুশি। এই দিনটা সত্যি ভোলার মতো না। এই মানুষটা হয়তো আমার জীবনে সারা জীবন আমার মনে থাকবে, কোনোদিন আমি তাকে ভুলতে পারবো না। আর এই যে ভিডিও করছে কিন্তু দিদির মেয়ে, আমাদের সোনা, যার ভালো নাম সৌমিলি। আর এই যে দিদি দেখুন, আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে, আশীর্বাদ করা থেকে শুরু করে, সে কিন্তু সবটাই মন থেকে খুব খুশি হয়ে করেছে। আর তারপরে আমাকে বলল খেয়ে নিতে। আর এই যে আমি কিন্তু খাচ্ছি, আর কিছু বক বক করছিলাম আমরা, সেগুলো আর দেওয়া হয়নি। খুব তাড়াহুড়ো করে এরকমই সাজগোজ। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা আমার ভিডিও যারা দেখেন, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর আমাকে কেমন লাগছে আর সুস্মিতা দেখে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আমি খেয়ে খেয়ে নাকি আমি মোটা হয়ে যাচ্ছি, অনেকেই বলছে, শুনলে হাসিও পায়, আবার থেকে দেখে না নিজেকে দেখি, হ্যাঁ মনে হয় এটা সত্যিই আমি, থেকে যেন কেমন একটু অবাক লাগে। আবার সবাই বলে এখন তুমি মা হচ্ছ, তো এমন তো হবেই, আবার পরে ঠিক হয়ে যাবে, সেটাও একটা, ওটাই ভাবি যে এই কথাটাও ঠিক। আর ওই যে ছবি না তুললে হয়। ও, আমার হাজব্যান্ড কিন্তু অনেক পরে এসেছিলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওরা বিকালে এসেছে, তো দিদি ওকেও গুছিয়ে দিয়েছিল খেতে, দেখুন। যাই হোক, আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সকলে।